বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে ষষ্ঠ দর্শ। সৌতুল হক দুবাই আয়োজিত ফাহমে দ্বীনুল ইসলাম তথা ইসলাম অনুধাবন এবং ইলমে দ্বীন অর্জনের লক্ষ্যে ধারাবাহিক মহতী আলোচনার বিষয়ভিত্তিক দর্শসমূহের আজ ষষ্ঠ দর্শ। ইনশাআল্লাহ আজ আমরা শুনব হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাঁর জীবন ঘটনাবলী। শুরু হচ্ছে ষষ্ঠ দর্শ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। اللهم نور قلوبنا بالقرآن آمين وزين أخلاقنا بالقرآن آمين وأدخلنا الجنة بالقرآن آمين ونجنا من النار بالقرآن آمين. قال الله تعالى وتبارك في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد النبي الأمي وآله وسلم। সমস্ত হামদ ও সানা, প্রশংসা ও গুণকীর্তন শুধুমাত্র আল্লাহ মাজদুহুল করিম রব্বুল আলামিনের জন্য, যিনি কুল কায়নাতের একমাত্র সৃষ্টিকর্তা। পবিত্রতম সেই প্রভু, যার রহমত ও করুণা অগ্রগামী, যার সর্বব্যাপী ক্ষমতা ও বাদশাহী, সেই আল্লাহ জাল্লা ওয়া আলার দরবারে হামদ ও তারিফ প্রকাশের পর আমাদের প্রাণ প্রিয় নবীজি রসুলে মুহতাশাম, নবী মুকাররম, শফিয়ে উমাম, আল্লাহর বন্ধু, প্রভুর প্রিয়তা, উম্মতগণের সান্ত্বনা, নবীদের সর্দার, উম্মতের কান্ডার, আরব ও আজমের গৌরব, জিন ও ইনসানের রহমত, অনুপম চরিত্র, সৌন্দর্যের দৃষ্টান্ত, সর্বকালের শ্রেষ্ঠ, হেরার আলো, সৃষ্টিকুলের গর্ব, বেহেশতের সওগাত, মা আমিনার নিষ্পাপ, খাতামুন নবিয়্যিন, রহমাতুল লিল আলামিন, মুক্তির দিশারি, কিয়ামতের সুপারিশকারী, শাহেদে মা তগা, সাহেবে আলম নশরাহ, আহমদে মুজতবা, মুহাম্মদে মুস্তাফা, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের ভক্তি ও ভালোবাসা, বিশ্বাস ও ঈমান, সালাম দুরুদ পেশ করার পর সৌতুল হক আয়োজিত মুআজ্জাজ এবং মুহতারাম সত্য জ্ঞান পিপাসু ইসলাম প্রিয় দিনদার ভাই বন্ধুগণ, কাছের এবং দূরের হাজারাত, মাহবুব সামিঈন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আজ আমরা ইলমে দ্বীন অর্জন করব বিমাশিয়াতিল্লাহ বিইذনিল্লাহ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। খোলাফায়ে রাশিদিনের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জবানে কালিমাতুল হক জারি ফরমান, বলুন আমিন আমিন। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের তৃতীয় খলিফা ছিলেন এবং তার কুনিয়াত ছিল যিন্নুরাইন। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ে তার স্ত্রী ছিল। প্রথম স্ত্রী সাইয়্যিদা বিনতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ প্রথম স্ত্রী হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে এরপরে আল্লাহ নবীর দ্বিতীয় কন্যা সাইয়্যিদা হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবীজি পুনরায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পুনরায় তার কাছে বিবাহ দেন। অর্থাৎ তার ঘরে দুই নূর তার ঘরে এসেছিল, বলুন আল্লাহু আকবার। নবীজির জীবদ্দশায় হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাও তিনিও দুনিয়া ছেড়ে চলে যান। আর তার ইন্তেকালের পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে যদি আমার 40টি কন্যা সন্তান থাকতো, একটির পরে আরেকটি পর্যায়ক্রমে আমি সবগুলো ওসমানের সাথেই আমি বিবাহ দিতাম, যেহেতু আমার তো আর কোনো মেয়ে নেই। যাই হোক, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন লজ্জার ভূষণ, লজ্জাশীল পুরুষ ছিলেন, ভীষণ লাজুক ছিলেন। আর লজ্জা হলো ঈমানের একটি অংশ। আল্লাহ নবী বলেছেন আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, যার লজ্জা নেই তার ঈমান নেই। যেহেতু ইসলাম এবং মুসলমানদের মধ্যে কোনো বেহায়াই নেই,
ইসলাম এবং মুসলমানদের মধ্যে কোনো বেহাই বেশরমি কোনো কাজ নেই, বরং স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তিনি স্বয়ং লজ্জাশীল। বলুন সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলা লজ্জাশীল, তিনি লজ্জাশীল মানুষকে পছন্দ করেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন নবীজি গরমের কারণে খেজুর পাতার চাটাইয়ের উপর খালি গায়ে নবীজি শুয়েছিলেন। এমত অবস্থায় আমার পিতা হযরতে আবু বকর সিদ্দিক আসলেন আর নবীজির সাথে কথা বলে চলে গেলেন। কিছুক্ষণ পরে হযরতে ওমর আসলেন আর তিনিও নবীজির সাথে কথা বলে চলে গেলেন। তার কিছুক্ষণ পর যখন দরজাতে হযরতে ওসমান আসলেন, নবীজি তাড়াতাড়ি শরীরে চাদর দিয়ে আবৃত হলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরতে ওসমান চলে যাওয়ার পরে আমি নবীজিকে জিজ্ঞেস করলাম যে হযরতে ওসমানের জন্য কেন এমনটি আপনি করলেন? নবীজি উত্তর দিলেন, আয়েশা রে, ইন্নাহু লা ইস্তাহি মিনহুল মালাইকা। আল্লাহু আকবার। ইন্নাহু লা ইস্তাহি মিনহুল মালাইকাতি। হে আয়েশা, আমার ওসমানকে দেখে তার লজ্জাশীলতার কারণে আসমানের ফেরেশতারা পর্যন্ত তাকে লজ্জাবোধ করে। তাই আমি নবীও ওসমানের সামনে খালি গায়ে থাকাও আমার লজ্জাবোধ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানশীলতার জন্য তিনি প্রখ্যাত ছিলেন। মক্কাতেও তিনি বড় ব্যবসায়ী ছিলেন। দূর দরাজ পর্যন্ত তার উটের কাফেলা ব্যবসার উদ্দেশ্যে চলতো। সাহাবীদের মধ্যে মক্কা থেকে হিজরতকারী সাহাবাদের মধ্যে একমাত্র ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুই তার সমস্ত সম্পদ সাথে করে মদিনাতে আনতে পেরেছিলেন। তাকে কোনো কাফেররাও বাধা প্রদান করেনি। তাছাড়া কোনো সাহাবী দু চারটা গাঠুলি পুটুলি ছাড়া কোনো সম্পদই কোনো সাহাবারা মদিনাতে নিয়ে যেতে পারেননি। হিজরতের সময় কোনো সম্পদই আনতে পারেননি, কাফেররা আনতে দেয়নি। কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের কাছে এতটাই সমাদৃত ছিলেন যে কেউ তাকে বাধা প্রদান করেনি। বলুন আল্লাহু আকবার। যাই হোক, মদিনাতে একটি কূপ ছিল, মদিনাতে একটি মিষ্টি পানির কূপ ছিল, যেই কূপটির নাম ছিল বীরে রুমা, যার পানি অতিশয় মিষ্টি ছিল। কূপটি ছিল একজন ইহুদি, সে এই পানি বিক্রি করত চড়া দামে, এই পানি বিক্রি করত সেই কূপের পানি। আর যারা কেনার ক্ষমতা রাখত তারাই শুধু ওই বীরে রুমার থেকে পানি পান করতে পারত, আর যারা গরিব তারা লবণাক্ত পানি খেয়েই থাকত। এবং উক্ত বীরে রুমা কূপের পানির ন্যায় ঠান্ডা এবং সুস্বাদু পানি মদিনাতে আর দ্বিতীয় কোথাও ছিল না। অর্থাৎ এই বীরে রুমার পানি অতিশয় মিষ্টি ছিল, কিন্তু কূপটির মালিক ছিল ইহুদি এবং একমাত্র সেই চড়া দামে এই পানি বিক্রি করত। সুতরাং সাধারণ যারা গরিব মুসলমান তারা এই বীরে রুমার এই মিষ্টি পানি খরিদ করার মতন সামর্থ্য যারা না থাকতো তারা সাধারণ পানি পান করত। আল্লাহর প্রিয় নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফরমাইলেন, কেউ কি আছে কারো কি তৌফিক হবে যে উক্ত বীরে রুমা কূপটি খরিদ করে মুসলমান জনসাধারণের জন্য ওয়াকফ করে দিবে। আল্লাহ নবীজি বললেন, কারো কি ক্ষমতা আছে যে উক্ত বীরে রুমা কূপটি খরিদ করে মুসলমান জনসাধারণের জন্য ওয়াকফ করে দিবে? নবীজি বলেন, আমি নবী তাকে জান্নাতের ওয়াদা প্রদান করব। আমি তার জান্নাতের জিম্মাদার হব। যে ব্যক্তি উক্ত বীরে রুমা উক্ত মিষ্টি কূপের পানির ফোয়ারাটি কিনে জনসাধারণের জন্য ওয়াকফ করে দিবে, আমি মুসলমানদেরকে ওয়াকফ করে দিবে, আমি নবী তার জন্য জান্নাতের ওয়াদা প্রদান করব আর আমি তার জান্নাতের জিম্মাদার হব। সুবহানাল্লাহ। এহেন সংবাদ শুনে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি দৌড়ে সেই ইহুদির কাছে গিয়ে খরিদ করার আগ্রহের কথা প্রকাশ করেন। ইহুদি ছিল দ্রুত চালাক। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে কিছু একটা আশ করতে পেরে এবং তার খরিদ করার, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কূপ খরিদ করার আগ্রহতা দেখে সেই সুযোগ ব্যবহার করে এই দ্রুত ইহুদি। চড়া দাম উঠাতে উঠাতে যেখানে সর্বোচ্চ একটি কূপের দাম হতো 3 বা 4,000 দিরহাম, সেখানে সেই ইহুদি উক্ত বীর রুমা কূপের দাম 20,000 দিরহাম পর্যন্ত চেয়ে বসে। পরিশেষে ওই সময়কালের বাধ্য হয়ে ওই সময়কালের 20,000 দিরহাম, অর্থাৎ 20,000 দিরহাম হলো গিয়ে স্বর্ণের উকিয়া, স্বর্ণের আদলি। ওই সময় সাধারণত 3-4 হাজার দিরহামের বেশি কোনো কূপের দাম হতো না, কিন্তু সেই ইহুদি উক্ত কূপের দাম চড়াতে উঠাতে 20,000 দিরহাম পর্যন্ত চেয়ে বসে। পরিশেষে ওই সময়কালীনই 20,000 দিরহাম স্বর্ণের উকিয়া দিয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত কূপটি খরিদ করে নবীজির রাজি খুশি মোতাবেক গরিব, অসহায়, সাধারণ মুসলমানদের জন্য ওয়াকফ করে দেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবীজি সন্তুষ্ট হয়ে হযরত ওসমানকে জান্নাতের সুসংবাদ প্রদান করেন। নবীজি অত্যন্ত সন্তুষ্ট হন এবং ওসমানের জন্য জান্নাতের সুসংবাদ প্রদান করেন। অনুরূপভাবে তাবুকের যুদ্ধে নবীজি যখন যুদ্ধের জন্য অনুদান কামনা করেন, সাধ্য মোতাবেক যার কাছে যা আছে তাই দান করে। তাবুক যুদ্ধ ছিল মদিনা থেকে অনেক দূরে। পারস্য সম্রাটের সাথে লড়াই। 30,000 সাহাবা ছিলেন দলে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত যুদ্ধে 1,000 উট তাবুকের যুদ্ধে রসদ সামান সহ প্রস্তুত করে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করেন এবং 1,000 স্বর্ণের মুদ্রাও নবীজির সামনে এনে উপস্থিত করেন। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমানের দানে ভীষণ ভাবে খুশি হয়ে যান আর হযরত ওসমানের জন্য দোয়া করেন। মা দাররা ওসমান মা আমিনা বাদাল ইয়াউম, মা দাররা ওসমান মা আমিনা বাদাল ইয়াউম, মা দাররা ওসমান মা আমিনা বাদাল ইয়াউম। যে ওসমানের জন্য জান্নাত অবধারিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপর থেকে সে যাই কিছু করুক না কেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদাইবিয়ার সন্ধির জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দূত বা বাহক বা সাফির হিসেবে মক্কাতে গিয়েছিলেন। এদিকে খবর প্রচারিত হয়ে যায়, এদিকে মিথ্যা খবর প্রচারিত হয়ে যায় যে কদ কুতিলা ওসমান, যে ওসমানকে তারা এই কাফেররা নিহত করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। নবীজি একথা শুনে সাহাবাদেরকে বললেন যে আসো আমার হাতে হাত দিয়ে বায়াত বা শপথ গ্রহণ করো যে যুদ্ধের ময়দানে তোমরা জমে থাকবে এবং ওসমানের হত্যার রক্তের প্রতিশোধ নেবে। যেই বায়াতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলেন, لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا। আর যখন আল্লাহ তাআলা সেই মুসলমানদের প্রতি, আল্লাহ তাআলা সেই মুমিনদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন, যখন তারা বৃক্ষের নিচে আপনার কাছে, হে নবী, আপনার কাছে শপথ করলো আর আল্লাহ ছিলেন সবকিছুই অবগত ছিলেন। নবীজি যখন 1400 সাহাবীদের পক্ষ থেকে নবীজি যখন সেই বায়াতে রিদওয়ান, সেই গাছের নিচে যে 1400 সাহাবীদের বায়াত গ্রহণ হয়েছিল, আল্লাহ তাআলা সেই বায়াতের প্রতি অত্যন্ত সন্তুষ্ট প্রকাশ করলেন। নবীজি যখন 1400 সাহাবীদের পক্ষ থেকে বায়াত গ্রহণ করেন, তখন নবীজি বললেন যে সাহাবীরা, আমার মনে হয় ওসমান জীবিত আছে, আমার মনে হয় ওসমান জীবিত আছে, সুতরাং তার হয়ে আমি নবীজি আমার বাম হাত রাখলাম। নবীর হাতে
হাতে হাত, উপরন্তু তার উপরে আল্লাহর হাত, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আর নবীজি বললেন, সাহাবীরা তোমরা সাক্ষী থাকো ওসমানের ব্যাপারে, তোমরা সাক্ষী থাকো ওসমানের ব্যাপারে। হাযা ইয়াদি ওয়া হাযা ইয়াদু উসমান, হাযা ইয়াদি ওয়া হাযা ইয়াদু উসমান। আমার এক হাত আর সকলের হাত, আমার এক হাত আর সকলের হাত, তার উপরে বাম হাত ওসমানের হয়ে নবীজির অন্য হাত। সাহাবারা বলেন, ওসমান সকলের উপরে তোমার হাত, নবীজির হাত। আল্লাহর কসম, এত বড় মর্যাদা, এত বড় মর্যাদা ও সৌভাগ্য নসিব হয়েছে তোমার ওহে ওসমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ নবী নিজের হাত ওসমানের হয়ে রাখলেন, বললেন হাযা ইয়াদি ওয়া হাযা ইয়াদু উসমান। বলুন আল্লাহু আকবার। নবীজি নিজের হাত ওসমানের হাত বলে উল্লেখ করেছেন, উপরন্তু তার উপরে রয়েছে আল্লাহ তাআলার হাত, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। বলুন সুবহানাল্লাহ। অনুরূপভাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় বসে কাঁদতেছেন। কাঁদার কারণ জিজ্ঞেস করলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, দেখো আমি বিবাহের অনুষ্ঠান করার জন্য আমার প্রিয় যে বাহনটি ছিল সেটি অতি যত্নে আমি রেখেছিলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্জন এক জায়গায় গিয়ে কাঁদতেছেন। সেখান থেকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন অতিক্রম করতেছেন তখন তিনি দেখলেন যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন। কাঁদার কারণ জিজ্ঞেস করলে হযরতে আলী বলেন যে, আমি বিবাহের অনুষ্ঠান করার জন্য আমার প্রিয় যে বাহনটি ছিল সেটি অতি যত্নে আমি রেখেছিলাম, কিন্তু সেটি গিয়ে আমি দেখতে পাই যে নবীর চাচা আমির হামজা জবেহ করে তার গোশত দিয়ে কাবাব বানিয়ে তিনি বিলি করতেছেন আর লোকজনকে খাওয়াইতেছেন। অতঃপর হযরত আলী বলেন যে, আমার জীবনে আজকের চেয়ে এত কষ্ট আর দুঃখ, আজকের চেয়ে আমার জীবনে আজকের চেয়ে এত কষ্ট আর দুঃখ কোনো দিনই আসে নাই। ঘটনাটি ছিল এমন, শরাব তখন পর্যন্ত, মদ তখন পর্যন্ত হারাম বা নিষিদ্ধ হয়নি। হযরত আমির হামজা তখন তিনি নেশাগ্রস্ত ছিলেন। অন্যদিকে বালিকারা বলতেছিল আমির হামজাকে দেখে যে, সর্দার তো তারাই হয় যারা উটের চূড়ান দিয়ে কাবাব বানিয়ে খাওয়ায়, যে সর্দার তো তারাই হয় যারা উটের চূড়ান দিয়ে কাবাব বানিয়ে খাওয়ায়। এগুলো শুনে আমির হামজা সামনে হযরত আলীর বাহনকে দেখি জবেহ করে দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে দৌড়ে নবীজির কাছে পৌঁছেন, নবীজিকে সাথে করে নিয়ে আসেন। এসে দেখেন যে মজলিস চলতেছে আর কাবাব তৈরি হইতেছে। হযরত আলীর বাহন ভুনা কাবাব হয়ে সকলের মুখে আনন্দের হাসি আর আলীর দুঃখ কষ্ট, চোখ ভরা পানি। নবীজি হযরত হামজাকে জিজ্ঞেস করলেন, মাযা ফাআলতা ইয়া হামজা, মাযা ফাআলতা ইয়া হামজা, হে হামজা এটা তুমি কি করেছো? হামজা যেহেতু তখন নেশাগ্রস্ত ছিল, মাথা উঠিয়ে একটু নেশার ভঙ্গিতে অস্পষ্ট করে বলল, আহলানতু বিল্লাহি আবিদ্দুবা আই, কে তুমি? সবাইকে তো আমার বাপ দাদার গোলাম লাগতেছে। বলুন না আউযুবিল্লাহ। নবীজি বললেন, আলী সে তো টালমাটাল নেশাতে দিক বিদিক হয়ে আছে, নবীকে চিনে না, আলীকে চিনবে কিভাবে? আর তোমার উটনিকে চিনবে কি করে? আলী তুমি চিন্তা করিও না। হযরত আলী বলেন যে, আমি দূরে এক জায়গাতে গিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লাম। মনে এতটা দুঃখ আর কষ্ট যা ছিল বর্ণনাতীত, যা যেই ব্যথা, যেই ব্যথিত ভারাক্রান্ত আমার চেয়ে হয়তো সম্ভবত দ্বিতীয় আর কেউ ছিল না। অতঃপর ফামাররা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পান। অতঃপর জানতে পেরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী কোনো চিন্তা করিও না, কোনো চিন্তা করিও না, বিবাহের জন্য তোমার কিছুই লাগবে না, বিবাহের জন্য তোমার কিছুই লাগবে না। আলী মুরতাযা বিবাহ করবে আর তাতে সমস্ত খরচা অনায়াসে এই ওসমান করবে। সুবহানাল্লাহ। যত চাও আলী, যত চাও, যেভাবে চাও আলী, এই ওসমানে গনি সর্বদা তোমার পাশে থাকবে। আল্লাহু আকবার। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি হুদায়বিয়ার সন্ধির সময় দুইবার বায়াত গ্রহণ করেছেন, অনুরূপভাবে তিনি হিজরাতাইন, হাজারা হিজরাতাইন দুইবার করে হিজরত করেছেন। প্রথমবার হাবশার দিকে হিজরত করেছেন আর দ্বিতীয়বার মদিনার দিকে হিজরত করেছেন। সপরিবারে হিজরত ছিল, যা ছিল হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে প্রথম ব্যক্তি, আউয়ালু মান হাজারা বা'দা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম।
হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিল নবী কন্যা সাইয়্যিদা হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর তাদের যেই জুটি ছিল, চেহারার অপূর্ব মিল ছিল স্বামী স্ত্রী উভয়ের। বলুন আল্লাহু আকবার। একটি বর্ণনাতে এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবীজি বলেছেন, হে আনাস, তুমি কি দেখেছো তাদের চেহারার অপূর্ব মিল ও সৌন্দর্য? হাল রাআইতা আহসানা যাওজাত মিনহুমা, যে হে আনাস, তাদের মতো এত মিলওয়ালা অন্য কোন জুটি কি তুমি দুনিয়াতে দেখেছো? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহি মা রাআইতু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, এত সৌন্দর্য সুষমার উভয়ের অপূর্ব মিল, দরবুল মিসাল আমি আর অন্য কোথাও দেখিনি। বলুন আল্লাহু আকবার। অনুরূপভাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীকে তাওসি করেছেন, অর্থাৎ মসজিদে নববীকে বড় করেছেন, প্রশস্ত করেছেন। আশেপাশের সমস্ত জমিন খরিদ করে মসজিদে নববীকে সম্প্রসারিত করেছেন এবং মসজিদকে সর্বদা মুআত্তর অর্থাৎ সুঘ্রাণ বা সুবাসিত রাখার ব্যবস্থা করেছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন আলহামদুলিল্লাহ। অনুরূপভাবে জুমার দিন জুমার খুতবার পূর্বে যেই আজান দেওয়া হয়, জুমার খুতবার পূর্বে যেই আজান দেওয়া হয় তার উদ্বোধনকারী হলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যা সুন্নাতে খোলাফায়ে রাশিদিন সুন্নাত হিসেবে বরকরার সাব্যস্ত হয়ে গেছে। বলুন আল্লাহু আকবার। কেননা সহিহ হাদিসের মধ্যে এসেছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরূপভাবে মসজিদের মধ্যে মেহরাব স্থাপন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু করেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর যখন নামাজের মধ্যেই হামলা হয়, যেহেতু কাতারের সাথে মিলিত ছিলেন, হেফাজতে ইমামের নিরাপত্তা ও সুবিধার জন্য মেহরাব এবং মেহরাব সংলগ্ন দরজা বানানোর নির্দেশ হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রদান করেন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ অবদান ছিল তার প্রচেষ্টায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ অবদান হলো তার প্রচেষ্টায় গোটা উম্মত নির্ভুলভাবে কোরআন তেলাওয়াত করার জন্য এক বাচন ভঙ্গিতে এক কেরাতে সম্পূর্ণ কোরআন হাতে লিখিত এক জিলদে প্রথম লিখিত 6খানা কপি 6টি প্রদেশে প্রেরণ করেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাতে করে কোরআন ভিন্ন ভিন্ন ভঙ্গিমায় উচ্চারণ দ্বারা কেহ ভুল না পড়ে। কোরআন যদিও 7 কেরাতে পড়া যায়, তবে উত্তম কেরাত হলো কুরাইশে লাহানি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সৌভাগ্য নসিব হয়েছে। কোরআনের মতো বড় খেদমত কিয়ামত পর্যন্ত এই ধারা রাসমে ওসমানী অথবা খত্তে ওসমানী বা মুসহাফে ওসমানী ছাড়া পৃথিবীর ছাপাখানায় হুবহু ওই কপি প্রিন্ট হচ্ছে যেই 6খানা তিনি লিখিয়েছিলেন। বলুন আল্লাহু আকবার। তার ওই অনুলিপি শত সহস্র কোটি কোরআনুল কারীমের কপি মুসহাফে ওসমানী নকশায় কিয়ামত পর্যন্ত চলতে থাকবে আর মানুষ পড়তে থাকবে। বলুন সুবহানাল্লাহ। জামিয়ে কোরআন সংরক্ষণ, একত্রীকরণ, লেখনীকরণ, কপিকরণ ইত্যাদি কাজে নবীজির 4 জন খলিফাই অবশ্য অবদান রেখেছেন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন এবং এই দীর্ঘ সময়ে আরো 22,000 মুরাব্বা মাইল ইসলামী হুকুমতের মধ্যে শামিল হয়েছে। বলুন আল্লাহু আকবার। তুর্কি, পর্তুগাল, আন্দালুস, উস্তখর, বুখারা, তাশখান্দ, চেন্নাই পর্যন্ত বিস্তৃত হয়েছিল। সর্বোচ্চ ইসলামের পতাকা উড্ডীন হয়েছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে। এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতি জুমার দিন একটি করে গোলাম আজাদ করেছেন। প্রতি মাসে 4 জন করে গোলাম, বৎসরে 48 জন গোলাম আজাদ করেছেন। সর্বমোট 12 বৎসর খেলাফত পরিচালনা করেছেন। 48 গুণ 12 সমান 576 জন গোলামকে তিনি আজাদ করেছেন। বলুন আল্লাহু আকবার। এত বড় ফজিলতের কাজ করার সৌভাগ্য একমাত্র হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসিব হয়েছে। আন্নাহু আ'তাকা আবদান কুল্লা ইয়াউমিল জুমআতি। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেদিন আমি আমার ডান হাত
নবীর হাতে দিয়ে বায়াত গ্রহণ করেছি। হযরত ওসমান বলেন, যেদিন আমি আমার ডান হাত নবীর হাতে হাত দিয়ে নবীর হাতে হাত দিয়ে আমার ডান হাত দিয়ে আমি নবীজির হাতে বায়াত গ্রহণ করেছি, সেদিন থেকে আমার জীবনে আর কখনো আমার ডান হাত দিয়ে আমার লজ্জা স্থান স্পর্শ করি নাই। সুবহানাল্লাহ। নবীজি হযরত ওসমান বলেন, যেদিন আমি নবীজির হাতে ডান হাত দিয়ে তার হাতে বায়াত গ্রহণ করেছি, সেই ডান হাত দিয়ে আমার জীবনে আর কখনো আমার ডান হাত দিয়ে আমার লজ্জা স্থান স্পর্শ করিনি। বলুন সুবহানাল্লাহ। নবীজির প্রতি ভালোবাসার কত বড় দৃষ্টান্ত, কত বড় লাজ। আসমানের ফেরেশতা ওসমানকে দেখে লজ্জা করে, মর্তবা এমনিতেই আসেনি। যাই হোক, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 12 বছরের শেষের দিকে, খেলাফতের শেষের দিকে কিছুটা গন্ডগোল শুরু হয়। ইবনে আবি সারা নামক এক ব্যক্তিকে, যাকে মিশরের গভর্নর বানিয়েছিলেন, তার কিছু কঠোরতার অভিযোগ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসে এবং মিশরের অধিবাসীরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মদিনাতে এসে শিকায়েত অভিযোগ উত্থাপন করে। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে পত্র লিখলেন ইবনে আবি সারাহকে এবং বললেন, নমনীয় হতে বললেন, বিচার ব্যবস্থায় নমনীয় মনোভাব প্রকাশ করতে বললেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র পেয়ে ইবনে আবি সারা ঘাবড়ে যায় এবং জনগণের উপর তার ক্রোধ আরো বেড়ে যায় যে আমার বিরুদ্ধে ওসমানের কাছে অভিযোগ, সুতরাং বিচার ফয়সালায় তার কঠোরতা আরো বৃদ্ধি পায় এবং ঘটনাক্রমে বিচারাধীন এক ব্যক্তির উপর কঠোরতা প্রয়োগে সেই ব্যক্তি মারা যায় এবং আকস্মিক এই ঘটনায় গভর্নর ইবনে আবি সারা ভীষণ ঘাবড়ে যায়। খায়ের একজনের মৃত্যুতেই আবি সারা আপ্রাণ চেষ্টা করে যে রক্তপান তথা দিয়াত আদায় করে হলেও যাতে ঘটনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত মদিনাতে খবর না যায়, এই ইবনে আবি সারা চেষ্টা করে সেই মৃত্যু ব্যক্তি ওয়ারিসদের সাথে ওয়ারিসদেরকে রক্তপান আদায় অথবা দিয়াত আদায় করার চেষ্টা করে যাতে করে এই ঘটনা ওসমান পর্যন্ত না যায়। কিন্তু খবর পৌঁছে যায় এবং সেখানের কিছু ব্যক্তিবর্গ, এই মিশরের কিছু ব্যক্তিবর্গ মদিনাতে এসে প্রত্যেক বদরি সাহাবীদের সাথে দেখা করে এবং অভিযোগ করে এবং গভর্নরকে অপসারণের দাবি উত্থাপন করে। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বড় বড় সকল সাহাবাগণ হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বিস্তারিত আলোচনা করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের কাছে পরামর্শ চাইলেন। যাই হোক, সকলের পরামর্শে পুরনো উক্ত গভর্নর ইবনে আবি সারাকে পরিবর্তন করে মুহাম্মদ ইবনে আবি বকরকে নূতন গভর্নর নিযুক্ত করেন এবং ফরমান লিখে পাঠিয়ে দেন এবং মিশরের গভর্নরকে নির্দেশ দেন যে ক্ষমতা হস্তান্তর করে এই মুহাম্মদ ইবনে আবি বকরের হাতে অর্পণ করতে এবং তাকে সম্মান করতে। উক্ত ফরমান লিখিত কাগজ নিয়ে মুহাম্মদ ইবনে আবি বকর এবং বড় বড় সাহাবাদের সাথে নিয়ে মিশর রওনা হন। যেহেতু মুহাম্মদ ইবনে আবি বকর হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তার অনুরোধে বিশিষ্ট সাহাবীগণও তার সঙ্গী সাথী হয়। অতঃপর মদিনা থেকে 3 দিন চলার পর তারা দেখতে পান যে একটি কালো গোলাম তার উটনীকে ভীষণভাবে দ্রুত চালানোর জন্য ভেগে পালাইয়া যাইতেছে, এমন ভঙ্গিমায় দ্রুত ভাগাইতেছে। উক্ত আসওয়াদ গোলামকে অতঃপর তারা ধরে ফেলেন এবং জিজ্ঞেস করেন যে তুমি কোথায় যাইতেছ? উত্তরে সেই গোলাম জানালো যে আমি মিশরের গভর্নরের কাছে যাইতেছি। সাহাবারা বললেন যে বর্তমানে মিশরের গভর্নর তো এই যে মুহাম্মদ ইবনে আবি বকর, সুতরাং যেহেতু লিখিত ফরমান হয়ে গেছে, সিল মোহরযুক্ত জারি হয়ে গেছে, সুতরাং মিশরের গভর্নর তো এখন এই, সুতরাং হে গোলাম তোমার যা প্রয়োজন তাকেই বলো, তোমার এই মিশর যেতে হবে না। জবাবে উক্ত আসওয়াদ গোলাম বলল যে না, উক্ত পুরনো গভর্নরের কাছেই আমি যাব, নূতন গভর্নরের কাছে না, বরং সেই পুরনো গভর্নরের কাছেই যাব এবং বিশেষ কিছু খাস কিছু কথা আছে, বিশেষ কিছু ফরমান আছে। অতঃপর এই মুহাম্মদ ইবনে আবি বকর সহ সবাই তার কাছে জবরদস্তি করলো, তল্লাশি করলো, কিন্তু কিছুতেই সে স্বীকার পায় না যে কোন কারণে সেই পুরনো গভর্নরের কাছে যাবে এবং কোন তথ্যের ভিত্তিতে। আর এটাই ছিল মূলত ইহুদিদের এজেন্ডা, ষড়যন্ত্রের মূল নায়ক। পরিশেষে তন্ন করে তাকে অনুসন্ধান করা হলো। অতঃপর একটি পানির নালার মধ্যে তার কাছে রাখা একটি গচ্ছিত পানির পাত্রের মধ্যে চিরকুটে
একটি মোড়ানো ছোট্ট একটি চিরকুট পাওয়া গেল, আর যার মধ্যে লেখা ছিল, দেখা গেল হযরত ওসমানের পক্ষ থেকে চিঠি সিল মারা আছে, হুবহু নকল কপি, যার মধ্যে যেখানে লেখা ছিল যে মুহাম্মদ ইবনে আবি বকরকে, অর্থাৎ এই মিশরের পূর্ণ গভর্নর ইবনে মুহাম্মদ আবি সারার কাছে যে লেখা রয়েছে যে মুহাম্মদ ইবনে আবি বকর যে আসতেছে তোমার কাছে, তাকে তুমি মাকবুল বা কবুল করিও। ওসমানের পক্ষ থেকে সিল মারা হুবহু একই নকল কপি, যার মধ্যে যেখানে লেখা ছিল যে মুহাম্মদ ইবনে আবি বকর যে আসতেছে তোমার কাছে, তাকে মাকবুল বা কবুল করিও। আর উক্ত গোলামের কাছে যেই পত্র পাওয়া গেল ইবনে আবি সারাকে নির্দেশনামা, হুবহু একই, তবে মাকবুলের স্থানে মাকবুলুহুর স্থানে মাকতুলুহু লেখা, অর্থাৎ মুহাম্মদ ইবনে আবি বকর যখন তোমার কাছে পৌঁছবে তখন তাকে হত্যা করে দিও। বলুন নাউযুবিল্লাহ। এটাই অর্থ দাঁড়ায় মাকতুলুহু দ্বারা একটি মাত্র শব্দ, অর্থাৎ ফাকবালুহুর স্থানে ফাকবালুহু এর স্থানে ফাকতুলুহু লেখা রয়েছে। এবং উক্ত পত্র হস্তগত হওয়ার পর মুহাম্মদ ইবনে আবি বকর জোশে উত্তেজিত হয়ে পড়েন, সমস্ত সাহাবাদের সামনে উক্ত পত্র রাখলেন, বললেন যে দেখুন আপনারা, আমার কাছে পত্রে ফরমান ফাকবালুহু আজিরুহু ওয়াকিরুহু, আবার অন্যদিকে ফাকতুলুহু, তাকে হত্যা করে দাও। যাই হোক, উক্ত পত্র এবং উক্ত গোলাম এবং উক্ত সাওয়ারি সহ মদিনায় প্রত্যাবর্তন করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আশারায়ে মুবাশশারা সমস্ত বদরি সাহাবাগণ সহ সকলেই হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে উপস্থিত হন এবং বলেন যে কি গজব, যে কি ঘটনা, কি সাংঘাতিক ঘটনা, কি এর রহস্যভেদ। সকলেই জিজ্ঞেস করলেন, হে ওসমান, এই গোলাম কি তোমার? হাদা গোলামুকা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, এই গোলাম তো আমারই। বলা হলো, হাদা বাঈরুকা, যে হে ওসমান, এই সাওয়ারি উটনি কি তোমার? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হ্যাঁ, আমারই তো সাওয়ারি। বলা হলো, হে ওসমান, এই লিখিত পত্রখানা কি তোমারই হাতের লিখিত পত্র? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, এই পত্র আমি লিখি নাই। আল্লাহি মা কাতাবতু হাযার রিসালা, মোহর ও লাগানো রয়েছে আমারই মোহর লাগানো রয়েছে, কিন্তু আল্লাহর কসম, এই পত্র না আমি লিখেছি আর না কাউকে নির্দেশ দিয়েছি, না আর আমি এ সম্পর্কে জানি। আল্লাহি মা কাতাবতু ওয়ালা আমারতু বিল কিতাবাতি ওয়ালা ইলমা ইনদি। বলুন আল্লাহু আকবার। আল্লাহর শপথ, আল্লাহর কসম, আমি এই ব্যাপারে কিছুই জানি না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কসম খাওয়ার পরে আর কোনো কিছু বাকি থাকলো না। সমস্ত সাহাবায়ে কেরাম ধারণা করলেন যে এই কাজ মারওয়ান দ্বারাই সংগঠিত হয়েছে। যেহেতু মারওয়ান ছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখক ছিল এবং আত্মীয় ছিল, কাছের লোক ছিল এবং আত্মীয় ছিল, সুতরাং তাকেই ধরা উচিত। একান্ত ঘরওয়ালা ছাড়া এই কাজ আর কারো পক্ষে করা সম্ভব হবে না। সুতরাং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সমস্ত সাহাবায়ে কেরাম যেহেতু উত্তেজিত ছিলেন এবং মুহাম্মদ ইবনে আবি বকর খুবই তেজস্বীপনায় ছিল, উপরোক্ত মারওয়ানের জীবন নাশের আশঙ্কায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তাদের হাতে তুলে দিতে অস্বীকার করেন। এবং যেহেতু তিনি ওসমান রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন যে মারওয়ানকে এখন তাদের হাতে তুলে দিলেই মুহূর্তের মধ্যেই মারওয়ান নিহত হয়ে যাবে, যেহেতু সমস্ত সাহাবারা সহ মুহাম্মদ ইবনে আবি বকর খুবই তেজস্বীপনায় ছিল, উপরন্তু মারওয়ানের জীবন নাশের আশঙ্কায় হযরত ওসমান তাদের হাতে তুলে দিতে অস্বীকার করেন। এই ঘটনায় দিন দিন তীব্র আকার ধারণ করে আর ইহুদি ইবনে সাবা সকলকে উত্তেজিত করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে। অশান্তির দাবানল শুরু হয় মদিনার মধ্যে হযরত ওসমানকে নিয়ে, আর এই দিন দিন অশান্তির দাবানল দিন দিন বাড়তি থাকে। অতঃপর অবরোধ শুরু হয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গৃহবন্দী করে দেওয়া হয়, অবরুদ্ধ করে রাখা হয়। বাহির থেকে রসদ সামান পর্যন্ত বন্ধ করে দেয় বিদ্রোহীরা। এক ফোঁটা পানিও যাতে ভিতরে না যেতে পারে সেই সরবরাহ বিদ্রোহীরা বন্ধ করে দেয়। গৃহে অবরুদ্ধ হন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর হযরত ওসমান একদিন জানালা খুলে আওয়াজ দিলেন, আফিকুম তালহা, আফিকুম জুবাইর, হাল আফিকুম সাঈদ, হাল ফিকুম আলী। তোমাদের মধ্যে কি তালহা আছে? তোমাদের মধ্যে কি জুবাইর আছে? তোমাদের মধ্যে কি সাদ অথবা আলী উপস্থিত আছে? জনগণের মধ্য থেকে কোনো সারা শব্দ মিলল না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা, তোমরা সকলেই আমার উপর এতটা নাখোশ, তোমরা কেহ আলীকে একটু খবর দাও যেন একটু পানির ব্যবস্থা করে। আর হে মদিনাবাসী, তোমরা হয়তো ভুলে গেছো, বীরে রুমার পানি যখন তোমাদের কিনতে হতো সেই কূপ আমি 20,000 দিরহাম
দিয়ে খরিদ করে তোমাদের সকলের জন্য মিষ্টি পানির ব্যবস্থা করেছিলাম, আর আজ তোমরা আমার ঘরে পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছো। যাই হোক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেয়ে পানির ব্যবস্থা করেন। বনি হাশেম গোলামদেরকে দিয়ে পানির মস্ক রওনা করে দেন, কিন্তু বিদ্রোহীরা বাধা প্রদান করে। অতঃপর লড়াই বেঁধে যায় অবরোধকারীদের সাথে। আহত হওয়া সত্ত্বেও আখের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পৌঁছতে পেরেছেন। অতঃপর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই সন্তান হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন যে তরবারি নিয়ে হযরত ওসমানের দরজার সামনে পাহারা দিতে, যাতে করে কোনো বিদ্রোহী ভিতরে প্রবেশ করে হযরত ওসমানকে ক্ষতি পৌঁছতে না পারে। অনুরূপভাবে হযরত তালহার সন্তান, অনুরূপভাবে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, অনুরূপভাবে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানগণ সকলেই হযরতে ওসমানের পক্ষে তরবারি উঁচু করেন। অবস্থা পরিদর্শনে সকলেই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে ছিলেন। গৃহযুদ্ধ না শুরু হয়ে যায়। মীমাংসার লক্ষ্যে বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পূর্বে ইহুদিদের বড় আলেম ও নেতা ছিলেন, তিনি এসে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরামর্শ করলেন। বললেন যে, হে আমিরুল মুমিনিন, সকলেই শুধু আপনার ইশারায় অপেক্ষায়, সকলেই শুধু আপনার ইশারার অপেক্ষায় আছে। মদিনাতে ফৌজ বাহিনী প্রস্তুত আছে, বদরি সাহাবাগণ প্রস্তুত আছে। এই বিদ্রোহী 150-200 মানুষ তো কিছুই না আমাদের সামনে। আপনি শুধু মুখ দিয়ে বলেন, দেখবেন সব শেষ হয়ে যাবে। এটা কেমন কথা? আপনি বরহক সত্য খলিফা, নবীজির জামাতা, মসজিদে নববীতে নামাজের জন্য আপনি আসতে পারবেন না, কেহ বাধা দিবে, এটা আমাদের সহ্যের বাইরে। আচ্ছা, যদি প্রতিরোধের হুকুম আপনি না দেন, তবে কমপক্ষে এতটুকু করুন, অন্য দরজা দিয়ে লোকচক্ষুর অন্তরালে আপনাকে আমরা মক্কাতে পাঠিয়ে দেই, অথবা শাম দেশে পাঠিয়ে দেই, যেখানে আমিরে মুয়াবিয়া আছে, সেখানে পাঠানোর ব্যবস্থা করি। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে মুস্কি হাসলেন, বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার পরামর্শের জন্য অনেক অনেক ধন্যবাদ। বহুত কৃতজ্ঞতা ও শুকরিয়া। প্রথমত, সৈন্যদেরকে আমি আদেশ দেব না এই জন্য যে আমি ওসমানের জন্য এই মদিনাতে একজন মুসলমানও রক্তে রঞ্জিত হোক, তা আমি চাই না। বলুন আল্লাহু আকবার। হযরত ওসমান বলেন, আমি আমার সৈন্যদেরকে এই জন্য নির্দেশ দেব না যে এই মদিনাতে যাতে করে একজন মুসলমানের রক্তেও রঞ্জিত না হয়, আমি তা হতে চাই না। আর দ্বিতীয়ত, আমি মক্কাতে ফেরত যাব না, কারণ সেখান থেকেই তো আমি মদিনার পানে হিজরত করেছিলাম। হিজরতকে ক্ষতি কিভাবে আমি পৌঁছাবো, কিভাবে আমি মক্কাতে ফেরত যাব? এই মক্কা থেকেই তো মদিনার পানে হিজরত করেছিলাম, হিজরতকে ক্ষতি কিভাবে আমি পৌঁছাবো? তৃতীয়ত, শাম দেশে আমি কিভাবে যাব? এই প্রিয় নবীর শহর মদিনা ছেড়ে মদিনার উপর অন্য শহরকে আমি কিভাবে তারজিহ দেব? সুতরাং বিদ্রোহীরা আমাকে যদি হত্যা করতে চাইতেছে, ব্যক্তি আমি একা দুনিয়ার থেকে চলে যাব। আমার একা হেফাজতের জন্য নবীর শহরে আমি রক্তের বন্যা বইয়ে দিতে পারি না। নবীর শহরে রক্তের বন্যা বইয়ে রক্তে রঙিন হবে, এটা আমার কাছে কবুলীয় নয়। কারণ আমার ফৌজ আক্রমণ করলে তো এই 150 লোক তো প্রাণ হারাবে, কেউ বাঁচতে পারবে না। সুতরাং রক্তপাত এড়াতে আমার জান হাজির আছে। এভাবে করে প্রতিদিন বড় বড় সাহাবাগণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে সমস্যা নিরসনে শক্তি প্রয়োগের আবেদন করেন। সকলেই বলল যে না, আপনি সকলেই বলল যে, হে আমিরুল মুমিনিন ওসমান, আপনি এভাবে মজদুম হয়ে আর কতদিন গৃহবন্দী থাকবেন? অর্ডার দিন, হুকুম দিন, সব সাফ করে দেওয়া হবে। এতটা নমনীয় হলে চলবে না। নবী শহরে বিদ্রোহীদের গোস্তাখির জবাব সাহাবায়ে বদর দিবে। বলুন আল্লাহু আকবার। সবাই শুধু আপনার হুকুমের অপেক্ষায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনম্র মমতাময়ী কণ্ঠে বললেন, হে আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই প্রস্তাব হযরতে ওসমানকে প্রদান করেন, হযরতে ওসমান বিনম্রভাবে মমতাময়ী কণ্ঠে বললেন, হে আলী, আজ তো কোনো আমার কষ্টই নেই, আমার বুকে পানির তৃষ্ণাও আমার অনুভবে নেই। আজ তো আমার কষ্ট নেই, পানির তৃষ্ণাও আমার অনুভবে নেই। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, স্বপ্নে দেখলাম আমার প্রাণ প্রিয় মাহবুব নবীজি মুহাম্মাদুর রাসূল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাশরীফ এনেছেন। একটু ঘুমিয়ে পড়েছিলাম, স্বপ্নে দেখলাম আমার প্রিয় মাহবুব নবীজি তাশরীফ এনেছেন। স্বপ্নে আমার নবীজির জিয়ারত হলো, সাথে দেখলাম হযরতে আবু বকর ও হযরতে ওমর পাশে দাঁড়িয়ে আছেন। নবীজি বললেন, ওসমান কেন দেরি করতেছো? আমরা তো তোমার অপেক্ষায় আছি। বলুন আল্লাহু আকবার। হযরত ওসমান বলেন, যখন কিনা নবীজি অপেক্ষায় আছেন, তখন আমার পক্ষে কি শোভা পায় তরবারি চালিয়ে মুসলমান হত্যা করে আমার আত্মরক্ষা, আমার ক্ষমতার মসনদ পাকাপোক্ত করা, দীর্ঘায়িত করা? বরং আমি তো রাজি খুশি আছি জীবন দিতে, শহীদ হতে। নবীজির আহ্বানে সাড়া দিতে আমি ওসমান শহীদ হতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। বরহাল দীর্ঘদিন মহাসারা অবরুদ্ধ অবস্থা চলতেছিল। পরিশেষে একদিন বিদ্রোহীরা সরাসরি দরজা থেকে না এসে, যেহেতু সরাসরি দরজায় হযরতে হাসান এবং হযরতে হোসাইন তরবারি নিয়ে পাহারা দাঁড়িয়েছিলেন, সুতরাং এই বিদ্রোহীরা দেখলো যে হাসান হোসাইনকে ডিঙ্গিয়ে যাওয়া সম্ভব নয়। সুতরাং সরাসরি দরজা থেকে তারা না এসে, যেহেতু সেখানে হাসান হোসাইন পাহারা দাঁড়িয়েছিল, বাড়ির পিছন দিক থেকে এক আনসারীর ঘর ছিল, সেখান থেকে সুড়ং করে দেয়াল ভেঙ্গে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করে ছুরিকাঘাতে তাকে নিচে ফেলে দেয়। হযরত ওসমান সেদিন জীবনে প্রথম পায়জামা পরেছিলেন এবং রোজাও রেখেছিলেন। আসরের নামাজের পরে হযরত ওসমান কোরআন তেলাওয়াত করতেছিলেন। হযরত ওসমান জীবনে সেই দিন প্রথম পায়জামা পরেছিলেন এবং রোজা অবস্থায় ছিলেন। আসরের পরে কোরআন তেলাওয়াত করতেছিলেন। সর্বপ্রথম ঘরে যে প্রবেশ করে সে ছিল মুহাম্মদ ইবনে আবি বকর। উত্তেজিত ছিলেন, রাগান্বিত ছিলেন, আল্লাহ মাফ করুক, তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মুষ্টিবদ্ধভাবে চেপে ধরেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, হে মুহাম্মদ, আল্লাহি লাউ কানা আবুকা, হে আবু, হে মুহাম্মদ, যদি আজ তোমার পিতা বেঁচে থাকতেন তুমি কি পারতে এরূপ করতে? এ কথা বলার সঙ্গে সঙ্গে মুহাম্মদ ইবনে আবি বকর পিছনে সরে যায়। অন্য তিন ব্যক্তি মিশরী ছিল যারা ভিতরে প্রবেশ করে। একজন মাথায় আঘাত করে, অন্যজন খঞ্জর দিয়ে বুকে ফাট দেয়। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন যেদিন তিনি শাহাদাত বরণ করেন, সেদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও সর্বশেষ সাক্ষাৎ হয়। অতঃপর হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকেরও একটি তন্দ্রার মতো আমার এসেছিল। ঘুমের ঘরে আমি দেখলাম আমার প্রিয় মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, ওসমান তুমি তো রোজা রেখেছো, আসো আমাদের কাছে এসে ইফতার করি। বলুন আল্লাহু আকবার। হযরত ওসমান কোরআনের উপর লুটিয়ে পড়েন। যেই ওসমান কোরআন একত্রিত করেছেন, জামে কোরআন, হযরত ওসমান কোরআনকে লিপিবদ্ধ কপি করেছেন। সেই কোরআনের পাতা ওসমানের রক্তে রঞ্জিত। যেই ওসমান কোরআন একত্রিত করেছেন, জামে কোরআন লিপিবদ্ধ করেছেন, সেই কোরআনের পাতা ওসমানের রক্তে রঞ্জিত। মাসহাফে ওসমানের যেই অংশে রক্ত লেগে যায় হযরতে ওসমানের, কোরআনুল কারীম সাক্ষী হয় হযরতে ওসমানের শাহাদাতের। কিয়ামতের দিন, কঠিন ময়দানের দিনে প্রত্যেক জিনিস সাক্ষী দিবে শাহাদাতের। আর কিয়ামতের দিন স্বয়ং কোরআনুল কারীম হযরতে ওসমানের শাহাদাতের ব্যাপারে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তে রঞ্জিত হয় মাসহাফে ওসমানী, এবং যেই অংশে রক্ত লেগে যায় কোরআনের আয়াত সাক্ষী হয় হযরতে ওসমানের শাহাদাত। সেই আয়াতে কারিমা হলো সূরা বাকারার 137 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাসায়াকফিকাহুমুল্লাহ। আল্লাহু আকবার। ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। পরবর্তী আয়াত, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও ওয়া নাহনু লাহু আবিদুন। সুতরাং এখন তাদের জন্য আপনার পক্ষ থেকে আল্লাহ তাআলাই যথেষ্ট। বলুন আল্লাহু আকবার। ফাসায়াকফিকাহুমুল্লাহ
ওয়া হুয়াস সামিউল আলিম। হযরত ওসমানের রক্ত কোরআনের পাতায় যেখানে গিয়ে লাগে আর সে আয়াত হলো ফাসায়াকফিকাহুমুল্লাহ। সুতরাং এখন তাদের জন্য আপনার পক্ষ থেকে আল্লাহই যথেষ্ট, আর তিনি হলেন শ্রবণকারী এবং মহাজ্ঞানী। আর বলুন, হে নবী, আমরা আল্লাহর রং ধারণ করেছি, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আর বলুন, আমরা তো আল্লাহর রং ধারণ করেছি, আর আল্লাহর রঙের চাইতে উত্তম রং আর কার হতে পারে? বলুন আল্লাহু আকবার। হযরতে ওসমানের হত্যাকারী ছিল তিন ব্যক্তি, মিশরীয় তিন ব্যক্তি ছিল। রজুলুন আশকারা আদরাকা মিন মিসরি ইয়াকুলু লাহু হেমার। তাদের মধ্যে একজনের নাম হলো হেমার, আর তার দ্বিতীয় নাম হলো আমর ইবনুল হুমুক ছিল দ্বিতীয় ব্যক্তি, আর তৃতীয় ব্যক্তি ছিল বাশির ইবনে কানানা বা বাশির। এই তিন ব্যক্তি ছিল হযরত ওসমানের হত্যাকারী। মুহাম্মদ ইবনে আবি বকর তিনি হত্যা করেননি, তিনি শুধু আগে দাড়ি ধরেছিলেন। হযরত ওসমানের শাহাদাতে মদিনাতে কান্নার রোল পড়ে যায়। এত বড় ভালো মানুষ, নরম মানুষ, লাজুক মানুষ, মজলুম হয়ে শহীদ হবেন কেউ মানতে পারতেছিল না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হাসান এবং হুসাইনকে এসে বুকে থাপ্পড় মারেন এবং মুখে মারেন যে তোমরা থাকতে এই ঘটনা কেমনে ঘটলো? আইনামা আনতুমা ওয়াকাতালা ওসমান। তারা বলল, হে আব্বাজান, আল্লাহি ইয়া আবি, আমরা তো ঘরের সামনে পাহারা দিয়েছি, কাউকে এই পথে আসতে দেইনি। যাই হোক, সকলেই অতঃপর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলো যে আপনি এর বিচার ব্যবস্থা করুন এবং খেলাফতের দায়িত্ব গ্রহণ করুন এবং আমাদের বায়াত গ্রহণ করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সহযোগিতার আশ্বাস দিলেও খেলাফত গ্রহণে অস্বীকার করেন। খেলাফত গ্রহণে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার করে অস্বীকার করে দেন যে সমস্ত সহযোগিতা করলেও আমি এই খেলাফত গ্রহণ করব না। অতঃপর সমস্ত সাহাবাগণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত গ্রহণে এক প্রকারের জবরদস্তি এবং বাধ্য করেন। অতঃপর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা নিযুক্ত হন, সকলের বায়াত গ্রহণ করা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে বিবি নাইলাকে জিজ্ঞেস করেন যে তুমি বলো, যেহেতু তুমি ঘরে ছিলে, তুমি বলো মুহাম্মদ ইবনে আবি বকর কি ওসমানের হত্যায় জড়িত কিনা? বিবি নাইলা বলল, আল্লাহি মা রাআইতু, আল্লাহর কসম আমি অন্য ব্যক্তিকে দেখেছি, কিন্তু মুহাম্মদ ইবনে আবি বকরকে আমি দেখি নাই। দিন দিন সমস্যা জটিল হতে লাগলো। মুহাম্মদ ইবনে আবি বকর তিনিও আল্লাহর নামে কসম উঠালেন, বললেন যে আল্লাহি মা কাতালতুহু, আমি তাকে হত্যা করিনি। এবার আমি দাড়ি ধরেছিলাম, ঠিক আমি রাগান্বিত ছিলাম, কিন্তু আমি তাকে হত্যা করিনি। আল্লাহি মা কাতালতুহু। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে সাজা দিবেন? বাইরে 150 বা 200 লোক বিদ্রোহী ছিল। আর এভাবে করে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরাপরাধ মজলুম হয়ে শাহাদাতের সৌভাগ্য অর্জন করেন। আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وآخر دعوانا أن الحمد لله رب العالمين. وما علينا إلا البلاغ. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الله الله किया करो इश्क नबी में जिया करो, जो मांगोगे पाओगे, लेकिन नाम तब से लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह किया करो इश्क नबी में जिया करो, जो मांगोगे पाओगे, लेकिन नाम अदब से लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह। अल्लाह बनाया है जिन्नो इंसान को उनकी इबादत करने को, भेजा है दुनिया में सभी को नेक भलाई करने को, भेजा है दुनिया में सभी को नेक भलाई करने को। बुरे काम ना किया
अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह किया करो इश्क नबी में जिया करो जो मांगोगे पाओगे लेकिन नाम अदब से लिया करो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह किया करो इश्क नबी में जिया करो जो मांगोगे पाओगे लेकिन नाम अदब से लिया करो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह किया करो इश्क नबी में जिया करो जो मांगोगे पाओगे लेकिन नाम अदब से लिया करो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह नेक का बदला जन्नत होगी बूढ़े का होगा जहन्नम क्या करना है क्या कर रहे हो क्या होगा आखिरी अंजाम दीन नबी पे चला करो दीन नबी पे चला करो इश्क नबी में जिया करो जो मांगोगे पाओगे लेकिन नाम अदब से लिया करो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह किया करो अल्लाह ही अल्लाह किया करो इश्क नबी में जिया करो जो मांगोगे पाओगे लेकिन नाम अदब से लिया करो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह जिक्र खुदा और जिक्र नबी और पीर वली का जिक्र करो आखिर में पछताओगे वरना शुबैर की बात सुना करो शुबैर की बात सुना करो हुक्म खुदा को अदा करो हुक्म खुदा को अदा करो इश्क नबी में जिया करो जो मांगोगे पाओगे लेकिन नाम अदब से लिया करो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह किया करो अल्लाह ही अल्लाह किया करो इश्क नबी में जिया करो जो मांगोगे पाओगे लेकिन नाम अदब से लिया करो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह किया करो इश्क नबी में जिया करो जो मांगोगे पाओगे लेकिन नाम अदब से लिया करो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह जिक्र खुदा और जिक्र नबी और पीर वली का जिक्र करो आखिर में पछताओगे वरना शुबैर की बात सुना करो हुक्म खुदा को अदा करो इश्क नबी में जिया करो जो मांगोगे पाओगे लेकिन नाम अदब से लिया करो अल्लाह ही अल्लाह 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 किया करो अल्लाह ही अल्लाह किया करो इश्क नबी में जिया करो जो मांगोगे पाओगे लेकिन नाम अदब से